আমার নবী বলতেছেন, একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুকতেছে, এর আগে আজরাইল আমার নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর এই মুহূর্তে জান নিয়ে যাবে। আমার নবী কত দয়ার নবী দেখেন, যেই নবীর কাছে এসে আজরাইল জান নিয়ে যাওয়ার পারমিশন চায়। সুবহানাল্লাহ বলেন। জান নিয়ে যাবো এই মুহূর্তে। তখন মসজিদে নববীতে তিনটা জলসা চলতেছে একত্রে, একটা জিকিরের, একটা নামাজের, আর একটা দ্বীনি মজলিসের। আমার নবী ওই সাহাবীকে দ্রুত ডাকলেন, এদিকে আসো, তুমি একটু পরে মারা যাবা। সুবহানাল্লাহ। তুমি একটু পরে দুনিয়া থেকে বিদায় নিবা, যে কোনো একটা মজলিসে হাজির হয়ে যাবে, একটা মজলিসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আমার নবীকে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন মজলিসে থাকবো? যে মজলিসে থাকলে আমার মাকাম উপরে উঠবে। বলতেছে, ওই আমার মসজিদে নববী কন্যারই আছে আসহাবে সুফফা। এখনো যারা মদিনায় মধ্যে, আপনি যখন রিয়াজুল জান্নাহ বাবুন নিসা দিয়ে যখন ঢুকবেন, দেখবেন এতটুকু মসজিদে নববী থেকে উসল। সুবহানাল্লাহ। ঘেরওয়া করে দেওয়া হয়েছে এটাকে আসহাবে সুফফার। এখানে বসে দ্বীনের কথাবার্তা বলতো। আমার নবী বলছেন, তুমি আসহাবে সুফফার সাথে বসে যাও। ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে বসলে আমার শান কেমন হবে? আমার নবী বলতেছেন, তুমি যদি এই বৈঠকে মারা যেতে পারো, শহীদি হিসাবে তোমার কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই দ্বীনের মজলিস। আমরা একটু আদবটা রক্ষা করব।